ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই একটু কালিমা পড়ি, লা ইলাহা। পিছনে যারা আছেন দয়া করে সামনের দিকে আসেন, কালিমা পড়তে পড়তে আসেন জোরে, লা ইলাহা। ফেরাউন দিয়েছে কত জ্বালা, আবু জেহেল দিয়েছে কত জ্বালা, খাব্বাব খবাইব সয়েছেন জ্বালা, হযরত বিল্লাল সয়েছেন জ্বালা, মুখে নিয়ে ওই এক আল্লাহ লা ইলাহা। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আলহামদুলিল্লাহ, নাম বলবো সেই সময় আমাদের প্রিয় নেতা, আজকের মাহফিলের মধ্যমণি, শ্রদ্ধাভাজন বড় ভাই, সুযোগ্য চেয়ারম্যান 16 নম্বর মির্জাপুর ইউনিয়নের নির্যাতিত মাজলুম জননেতা মাওলানা শফিকুল ইসলাম ভাই, যিনি আমাদের আজকের দ্বিতীয় দিনের সভাপতি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াতে বারাকা দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর উপস্থিত আছেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির, সুদূর বগুড়া নন্দীগ্রাম থেকে আগত আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাজলুম ব্যক্তি, যিনি বারবার জালিমের কাছে কারারুদ্ধ হয়েছিল, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি অপেক্ষা করছেন। আরো উপস্থিত আছেন আজকে আমাদের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ। আমার আগে আলোচনা করেছেন আমাদের এক যুবক ভাই, এবং আজকের এই মাহফিল সঞ্চালনায় রয়েছে স্নেহাস্পদ ছোট ভাই জনাব নুরুন নবী। উপস্থিত আছেন মুরব্বিয়ান ইকরাম, ওলামা ইকরাম, আমার পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলার যুব বিভাগের যুবক ভাইয়েরা, পদ্মার অন্তলারের সতী সাধবী মা বোনেরা এবং কচি কাঁচা মাসুম বাচ্চারা, সবার কাছে দোয়া নেওয়ার জন্য আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই আরেকজনের কথা না বললেই নয়, যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন, কিছুক্ষণ আগে কথা বলে চলে গেলেন, এই মিঠাপুকুর উপজেলার মাটি ও মানুষের নেতা, মিঠাপুকুরের মাজলুম জননেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আলহাজ হযরত মাওলানা ইনামুল হক স্যার কিছুক্ষণ আগে আলোচনা করে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুন বলে আমিন। এবং
এই মিঠাপুকুরের মানুষের সঙ্গে তিনি যেন থাকতে পারেন, আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করি যে মহান মনিব আজকে আমাদেরকে এই ঐতিহ্যবাহী একটি উপজেলা, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা, যে উপজেলাকে শুধুমাত্র বাংলাদেশ নয়, এই উপজেলাকে সারা পৃথিবী চেনে, কথা বলেন ঠিক কিনা? কারণ এর আগের বারে গত টার্মের আগে যখন সংসদ সদস্য নির্বাচন হয়ে গেল, আমাদের এই মিঠাপুকুরের আর একজন মাটি ও মানুষের নেতা অধ্যাপক গোলাম রব্বানী স্যার যখন নমিনেশন নিয়েছিলেন, ওই সময় তার নমিনেশনটা নিয়ে এই মিঠাপুকুরে যুদ্ধ করতে হয়েছে, ঠিক কিনা? এবং শুধু মিঠাপুকুরে নয়, রংপুরের কোর্ট কাছারি থেকে শুরু করে ঢাকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে, যার কারণে সেই যুদ্ধের কারণে মিঠাপুকুর উপজেলাকে সারা পৃথিবী চেনে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলা, যার জমিতে শহীদের রক্ত মিশ্রিত আছে, যে মিঠাপুকুরের মাটিতে পা রাখলে শহীদদের রক্তের গন্ধ পাওয়া যায়, সেই ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলার রতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজকে আল্লাহ তাআলা কোরআনের কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। এজন্য মনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন, কেউ শুনবে আলহামদুলিল্লাহ, আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি তো ওই একটা করে আর একটা। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া তো এজন্যই করতে হবে কারণ এই বাংলাদেশে আল্লাহর কোরআনের কথাগুলো বলা গত 5 আগস্টের আগে আমাদের জন্য খুবই বিপজ্জনক ছিল, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের কোনো ভাইরা যদি তাফসিরুল কোরআন মাহফিল শুনতে গিয়েছিল, তারা বাড়িতে ফেরার পর সেই জালিমরা কানাঘুষা করতো যে ওর নামটা তালিকা করে থানায় দেওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে তারা জ্বালিয়েছে, তারা কোরআনের হক কথাগুলো বলার সুযোগ দেয়নি। আমি একটা ছোট্ট মানুষ, আপনাদের পাশের এলাকায় বাড়ি, 11 নং পাঁচগাছি ইউনিয়নের সন্তান। আমি ওই 11 নম্বর ইউনিয়নের সন্তান হওয়া সত্ত্বেও আমি শুধু ইসলামী আন্দোলন, দিন কায়েমের আন্দোলন করার কারণে আমার ওই ইউনিয়নে আমাকে তারা তাফসির মাহফিলগুলোতে আলোচনা করতে দেয় না, এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আজকে সেই দুর্বিষহ দিনগুলো দূর করে দিয়ে ওপেন মাঠে, আসমানের নিচে, জমিনের উপরে বসে কোরআনের কথাগুলো বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেজন্য আরেকবার মন খুলে, প্রাণ খুলে, শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে গত 15.5 বছরের কাজা এবং কাফারা আদায় করে আরেকবার আল্লাহ তাআলা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিল হবে মনে হচ্ছে এখন, ঠিক কিনা? হ্যাঁ, ঘুম আসলে হাত তুলবেন যে আমি ঘুম আসছি, আমরা দাগিয়ে দেবো। সম্মানিত হাজরিন, আমরা দরুদ সালাম পাঠাই সোনার মদিনায় সেই প্রিয় হাবিবের দরবারে, যার আদর্শকে লালন করে আজকে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীর আনাচে কানাচে অবস্থান করছে। তার আদর্শকে লালন করে, তার আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের সবার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নেতা, পৃথিবীর নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, দোয়া করি এই সমস্ত মানুষগুলোর জন্য যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, বিজয় করার জন্য জীবনের সব কিছু ত্যাগ করলেন, এমনকি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন জান্নাতুল উচ্চ মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করি ওই সমস্ত কলিজার টুকরাগুলোর জন্য, ওই কলিজার টুকরো ছাত্র ছাত্রীগুলোর জন্য দোয়া করতে হয়। আজকে এই যে হাজার হাজার শত শত মানুষ এই খোলা আসমানের নিচে জমিনের উপর বসে তাফসিরুল কোরআন মাহফিল শোনার যে সুযোগ পেয়েছেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের পীরগঞ্জের গৌরব আবু সাঈদ, পীরগঞ্জের গৌরব আমাদের সোহাগের শরীরের রক্তের বিনিময়ে এরকম 1,500 আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিনে যখন কোরআনের কথাগুলো বলার সুযোগ করে দিলেন, এই দেশটাকে আরেকবার স্বাধীন করলেন, সেই আমাদের কলিজার টুকরাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, আপনারা সবাই ভালো আছেন? কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কারণ 5 আগস্টের আগে তো ঘুম পাইতে পারেন নাই ঠিক মতো, ঠিক কিনা? আহারে, যখন ঘুম পেরেছি যদি কোথাও গিয়ে সবসময় আতঙ্ক থাকে দরজায় এসে কেউ করা নারে কিনা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই দিনকে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূর করে একটি সোনালী দিনের সূর্য উদিত করার পথে নিয়ে গেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় বেশি কথা বলবো না। আমি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, কয় নাম্বার? 4 নম্বর সূরা। সূরাটি হচ্ছে আমাদের মা বোনদের নামে। কার নামে? মা বোনদের নামে। কোরআনে কিন্তু কোনো পুরুষের নামে সূরা দেওয়া হয় নাই, সূরা দেওয়া হয়েছে মহিলাদের নামে, সূরাতুন নিসা, ঠিক কিনা? এই সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনারা দোয়া করেন, সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন তো? আমাদের প্রধান মেহমানের যতক্ষণ আছে থাকবেন তো? কথা হবে কিসের? কথা হবে কিসের? মন খারাপ করবেন কে কে? হাত তোলেন। ও, কেউ মন খারাপ করবেন না? আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজ হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদেরকে ডেকে বললেন, ও হে ইমানদাররা, দুনিয়ার ইমানদারগণ, তোমরা আনুগত্য করো, গোলামি করো, অনুসরণ অনুকরণ করো শুধুমাত্র এক আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্যের পর আনুগত্য করো তোমাদের বিশ্ব নেতার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্য করতে গিয়ে তোমাদেরকে কোনো রকম ওজোর আপত্তি করা যাবে না, কোনো রকমের সমস্যা দেখানো যাবে না, কোনো রকমের প্রশ্ন ছাড়া তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ঠিক কিনা? ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, তোমাদের মধ্যে যারা শাসক, তোমাদের মধ্যে যারা নেতা, এই 3টা শ্রেণীর তোমরা আনুগত্য করো। সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি, এই 3 শ্রেণীর আনুগত্য করা নফল না সুন্নত? নফল না সুন্নত? তো জোরে বলেন না কেন? সম্মানিত হাজিরিন, আনুগত্য হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আজকে ওয়াজ মুখস্থ করে যেতে হবে। আনুগত্য হচ্ছে 2 প্রকার। একটা আনুগত্য হলো নিষিদ্ধ আনুগত্য, আর একটা আনুগত্য হলো ফরজ আনুগত্য, ওয়াজিব আনুগত্য। সম্মানিত ভাইরা আমার, আমরা কিন্তু জানি ফরজ আনুগত্য হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা। এরপর যে নেতা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহর দেখানো পথ, রাসূলের দেখানো আদর্শ মতে চলে, ওই সমস্ত নেতাদের আনুগত্য করা ফরজ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এটা আমরা জানি, কিন্তু আজকে আমি কোন কোন নেতার আনুগত্য করা যাবে না, এই বিষয়টা একটু আমাদের সবার জানার দরকার আছে না নাই? সেই বিষয়টা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় বেশি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে তোমাদের কাছে অনেকগুলো নেতা আসবে, অনেক নেতা নেত্রী আসবে, 5 বছর পর পর আসবে, ক্ষণে ক্ষণে আসবে, বিভিন্ন সময় তোমাদের কাছে নেতা আসবে। সেই নেতাগুলোর মধ্যে কার আনুগত্য করবে, কার করবে না, বান্দা তোমাদের আগে এটা জানা দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বলেছেন, যে নেতা কাফির হবে এবং মুনাফিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নেতার কখনো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারগণ, এই পৃথিবীতে যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা এই শ্রেণীর মানুষগুলোর আনুগত্য করবে না। 1 নাম্বার হলো যে মানুষটা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর নবীর সুন্নাহকে অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, এই সমস্ত মানুষ যারা কাফের, তাদের তোমরা কখনো আনুগত্য করিও না। বলেন আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা আমার, তার কাফির কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরা মাইদা, এই টেবিলের নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, খাবার টেবিলের নামে সূরা মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষগুলো, তোমরা শুনে নাও, এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর দেওয়া বিধান দিয়ে, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটা কাজে ফয়সালা করে না, জীবনের প্রত্যেকটা জায়গাতে শাসন করে না, এই কোরআনটাকে মেনে চলে না, কোরআনটাকে বিজয় করে না এবং জীবনে বাস্তবায়ন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। সম্মানিত ভাইরা আমার, সেজন্য বলতেছিলাম মুসলমান, আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এই স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আমরা এই বাংলার জমিনে কতগুলো নেতার আনুগত্য করলাম, কত নেতা আসলো, কত নেতা গেল। সম্মানিত ভাইরা আমার, আপনারা একটু মন থেকে বলেন তো, আমাদের যে নেতাগুলো চলে গেছে, এই নেতাগুলো সবাই মনে হয় আল্লাহর কোরআন দিয়ে সমাজটা চালিয়েছে? সম্মানিত ভাইরা আমার, অথচ মুসলমানের সন্তান ছিল, ঠিক কিনা? তারা মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআন দিয়ে তারা জীবনের ফয়সালা করেন নাই এবং আল্লাহর কোরআন দিয়ে তারা শাসন করেন নাই। সম্মানিত ভাইরা আমার, সেজন্য কাফির ব্যক্তি হলো তারাই যারা আল্লাহর কোরআন মানে না, অস্বীকার করে এবং মুসলমান দাবি করা সত্ত্বেও যারা কোরআনকে ব্যবহার করে না, কোরআনকে প্রতিষ্ঠা করে না, এরাই হচ্ছে এক প্রকারের কাফির, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এদের আনুগত্য করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে চিন্তা করে নিতে হবে। আমাদের কাছে আবার কিন্তু সামনে নেতা আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা? কত চরিত্রের নেতা আমাদের কাছে আসবে, যখন কাছে আসবে তখন কিন্তু মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা বলবে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করতে হবে ওই নেতা আল্লাহর কোরআন মানে কি মানে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো অস্বীকার করে কি করে না। আল্লাহর কোরআনের আয়াতগুলো যদি অস্বীকার করে, তাহলে ওই সমস্ত নেতাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? নিক্ষেপ করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন আর একটা ব্যক্তি হলো আল মুনাফিকিন, মুনাফিক যারা, তাদেরকে নেতা মানা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন, পবিত্র হাদিস, মুখের হাদিসে বলেছেন, মুখের বাণীতে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের আলামত হলো তিনটা। কয়টা? মুনাফিকের আলামত তিনটা, কিন্তু চরিত্র প্রায় 21টা। সুবহানাল্লাহ। কি মুনাফিকের আলামত এক হাদিসে এসেছে 3টা, আর এক হাদিসে 4টা, কিন্তু মুনাফিকের চরিত্র কোরআন হাদিস গবেষণা করে যতটুকু পেয়েছি, মুনাফিকের চরিত্র হলে 20 থেকে 21টা। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই মুনাফিকের প্রথম নাম্বার চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সে কথা বলেছেন যে মুনাফিকের প্রথম নাম্বার চরিত্র হলো, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন, প্রথম নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারিমের 6 নম্বর সূরা নামের 152 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে, তখন তোমরা হক কথাগুলো বলবে, আল্লাহর কথাগুলো বলবে। আমরা দেখেছি মুসলমান কথা বলার ক্ষেত্রে কিন্তু এক ধাপ এগিয়ে আছে, ঠিক কিনা? তাদের কিন্তু কথা বলা এত অভ্যাস খারাপ, তারা মোবাইলে কথা বলতে বলে ভাই কোথায় আছেন, ঘরের পিছনে থেকে বলে ঢাকায় আছি। সুবহানাল্লাহ। এরপর আমাদের দেশের আর এক শ্রেণীর মুসলমান আছে, তারা এইরকম মিডিয়ার সামনে বসে হর হামেশায় মিথ্যা কথা বলে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলাদেশে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, খুন করেছে, আর মিডিয়ার সামনে এসে নিজের দোষ অস্বীকার না করে তারা আর একজনের দোষ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এইরকম মিথ্যাবাদী প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য, এরা কথায় কথায় মিথ্যা কথা বলবে। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার যে চরিত্র,
দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকরা যখন ওয়াদা করবে সেই ওয়াদা তারা পূর্ণ করবে না, তারা ওয়াদা ভঙ্গ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউফু বিআহদি ইন্নাল আহাদা কানা মাসউলা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেছেন তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের ওয়াদার জন্য তোমাদেরকে ধরা হবে, জিজ্ঞেস করা হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, যাদেরকে আমরা নেতা মেনেছি, 53 বছরে যাদেরকে নেতা মেনেছি, তারা বারবার আমার কাছে এসেছে, ভোট নেওয়ার সময় হয়েছে কাছে এসেছে, আর মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ওয়াদা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বড় বড় ওয়াদা করেছে, দুর্নীতি করবে না, অনিয়ম করবে না, দলীয় তন্ত্র করবে না, নিজে পক্ষপাতিত্ব করবে না, এমনকি বলেছে ঘরে ঘরে তারা চাকরি দিতে চেয়েছিল। ঠিক কিনা? তারা ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিল, কিন্তু ঘরে ঘরে চাকরির পরিবর্তে দিয়েছে মামলা এবং হামলা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এইরকম যারা বারবার এসে ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, আমাদের কিন্তু তাদেরকে চেনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? চিনেন কিনা? এই 53 বছরে যারা ওয়াদা করেছে আমাদের সামনে এসে, আমরা তাদেরকে হারে হারে রগে রগে টের পেয়েছি। কথা সম্মানিত ভাইরা আমার, তাহলে নেতা নির্বাচনের ক্ষেত্রে যারা ওয়াদা করে ভঙ্গ করেছে তাদেরকে আরো কি নেতা মানা যাবে? কথা বলেন, নেতা মানা যাবে? নেতা মানা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনেও বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন যে এই শ্রেণীর মুনাফিক যারা নেতা হয়ে আসবে তাদের কখনো অনুসরণ করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, তাদের পিছনে একটা চায়ের বিনিময়ে, একটা বিস্কিটের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে দৌড়দৌড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আবু হাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার একটা জিনিসের ক্রয় বিক্রয় হয়ে গিয়েছে, একটা জিনিসের বেচা কেনা হয়েছে। এই জিনিসটা বেচা কেনা করার পর একটা সময় দেওয়া ছিল, ডেট দেওয়া ছিল, অমুক দিনে টাকা পরিশোধ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা মতো ওই জায়গায় তিনি পৌঁছে গেছেন, কারণ টাকা লেনদেন হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আবু হাসামার এই কথা মনে নাই। তিনি যদিও সনদ দুর্বল হাদিসটির, তিনি 3 দিন পরে তার মনে হয়েছে যে আমি আল্লাহ নবীর সঙ্গে আমি ওয়াদা করেছিলাম অমুক জায়গায় আমি দেখা করব, কিন্তু 3 দিন পরে কথা মনে হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে আবু হাসামা সেখানে গিয়ে দেখেন আমাদের নবী 3 দিন ধরে অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওয়াদা কেমন ছিল আর আমাদের নেতাদের ওয়াদা কেমন, এখন বুঝতে পারছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওয়াদা ভঙ্গকারীদেরকে কেন নেতা মানা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ওয়াদা রাখে, ওয়াদা পূরণ করে না, সে ব্যক্তির কোনো ধর্ম নাই, দিন নাই, সে ব্যক্তি আসলে কি হয়ে যায়। ঠিক না? আল্লাহ নবী বলছেন লা দীনান লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ভঙ্গ করে, যে ওয়াদা পরিপূর্ণ করে না, তার দিন নাই, কোনো তার ধর্ম নাই। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত নেতার অনুসরণ করা যাবে? কথা বলেন, অনুসরণ করা যাবে? এইরকম নেতা আমাদের সমাজে আছে না? হ্যাঁ, চিনতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপর মুনাফিকের আরেকটা আলামত হলো আমানতের খেয়ানত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজা উতিমিনা খান, যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তখন তারা আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? তারা আমানতের খেয়ানত করে। বলতেছিলাম ভাই, আমাদের এই পৃথিবীতে, আমাদের বাংলাদেশে গত 53 বছরে যে সমস্ত নেতাদেরকে মেনেছি, তাদেরকে নেতা বানিয়েছি, বেশিরভাগ নেতাগুলো তাদের কাছে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমানত ছিল। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদ আমানত ছিল তাদের কাছে, কিন্তু আমরা দেখেছি শপথ বাক্য পাঠ করার সময় ঠিকই পাঠ করেছে, কিন্তু তারা শপথে অনুযায়ী তাদের শপথ রাখতে পারেন নাই, তারা আমানতের খেয়ানত বারবার করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে তোমাদের কাছে যার কাছে যে আমানত থাকবে সেই আমানতটা যথাযথ জায়গায় পৌঁছে দিবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের অনেকের কাছে বোনের আমানত আছে, অনেকের কাছে ফুফুর আমানত আছে। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, দান খয়রাত করি, আমাদের মেসাওয়াক ঠিক আছে, তাহাজ্জুদও ঠিক আছে, কিন্তু অনেক মুসলমান আছে তার বাড়ির হকটা, বাড়ির আমানতটা তার ফুফুকে বোনকে বুঝে দেয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সেজন্য বলি, আপনি যত পরেজগার হন, আমানত যদি জায়গা মতো পৌঁছাতে না পারেন, আল্লাহর কসম করে বলি, এই আমানতের জন্য, হক মেরে খাওয়ার জন্য কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচাইতে গরিব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের আমানত রক্ষা করে নাই, মানুষের হক মেরে খেয়েছে। কিয়ামতের দিন যে মানুষগুলো পৃথিবীতে মানুষের হক আদায় না করে মরে গেল, ওই মানুষগুলোকে যখন জান্নাতে দেওয়া হবে, তারা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। তারা যখন জান্নাতের দিকে হাঁটবে, এই দুনিয়াতে যারা পাওনাদার তাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, বলবে, ভাই অমুক ভাই, চাচা, পৃথিবীতে বেঁচে থাকতে তোমার কাছে আমি 10 টাকা পেয়েছিলাম, তোমার কাছে 1 শতক জমি পেয়েছিলাম, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে তুমি দাও নাই। তুমি ক্ষমতার বড়াই করিয়েছ, তুমি নিজের ক্ষমতা দেখিয়েছ, লোকবলের ক্ষমতা দেখিয়েছ, রাষ্ট্রীয় ক্ষমতা দেখিয়েছ, আমার পাওনা তুমি পরিশোধ করো নাই। আজকে কিয়ামতের মাঠে তুমি আমার পাওনা পরিশোধ করে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে পাওনাদারদের জন্য তাদের পাওনা মিটিয়ে দেওয়া শুরু করবেন। তার আমল নামা সবগুলো দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, তারপর অন্যের পাপগুলো কাঁধে নেওয়া শুরু করবেন। এক সময় দেখা যাবে ওই ব্যক্তিটা যাচ্ছিল জান্নাতে, ওই ব্যক্তিটা এখন যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এইরকম পৃথিবীতে যারা মানুষের হক মেরে খায়, আমানতের খেয়ানত করে, মানুষের সম্পদ মেরে খায়, গরিবের সম্পদ, এই এতিমদের সম্পদ, বয়স্কদের সম্পদ, বিধবাদের সম্পদ মেরে খেয়ে মরে যাবে। কিয়ামতের দিন আল্লাহ কবে যা জান্নাতে, কিন্তু মাঝপথে গিয়ে মানুষের ঋণ পরিশোধ করতে করতে যখন সব কিছু শেষ হয়ে যাবে, তখন ওই ব্যক্তিটা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি জাহান্নামে যেতে চান? কেউ চান না তো? তাহলে হক থাকলে আদায় করে দেন, তা না হলে খবর আছে ভাই। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম যে নেতাগুলো 53 বছর থেকে বারবার এসেছে, বারবার তাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছি, সমাজের নেতা বানিয়েছি, রাষ্ট্রের নেতা বানিয়েছি। তাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানত ছিল, তারা কিন্তু আমানতের খেয়ানত বারবার করেছে। বলেন ঠিক কিনা? আমাদের পাশে আমাদের শ্রদ্ধা বড় ভাই রানিং চেয়ারম্যান মানুষ আছেন, ভাইয়ের কথা বলছি না, কিন্তু ভাইয়ের চেয়ে আরো অনেক আল্লাহর ওলি আছে যারা বয়স্ক ভাতা নেওয়ার সময় একজন গরিব মানুষের কাছে বেশি নয় 5 থেকে 6 হাজার টাকা নিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের এলাকায় নেয় নাই, আমার এলাকায় নিয়েছে, 11 নম্বরে নিয়েছে। কি কর? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, এইরকম যে ভাইজানদেরকে আমরা নেতা বানিয়েছি, যুগে যুগে নেতা বানিয়েছি, 5 বছর পর পর আমার ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, দেশের নেতা বানিয়েছি, তারা জনগণের সম্পদ, জনগণের আমানতের বারবার খেয়ানত করেছেন। আর সেজন্যই আল্লাহ বলেছেন যে এই সমস্ত টেপা নেতা, এই সমস্ত ভোটকা নেতা, এই সমস্ত হারামখোর নেতাদের পিছনে আমাদের কখনো যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, আজকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ওই নেতা যদি আমার বাবাও হয়, এতদিন যদি জনগণের আমানতের খেয়ানত করে থাকে, আমার বাবা হলেও ওই নেতাকে আমরা মানতে রাজি না, রাজি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই জন্য বলছিলাম যে মুনাফিকের চরিত্ররা আমানতের খেয়ানত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের হাদিসে বলেছেন, ওটার কোনো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বলেন নাউজুবিল্লাহ। কি রে ভাই, তার ঈমানই নাই, অথচ নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক মতো করবে, কিন্তু আমানতের 1 টাকার খেয়ানত করলে আল্লাহ নবী বলছেন ওর ঈমান নাই। আর যেটার ঈমান নাই সেটাকে কি আমাদের নেতা মানা যাবে? কতক্ষণ নেতা মানা যাবে? কে কে নেতা মানবেন হাত তোলেন দেখি। চালাক আছে মিঠাপুকুরের মানুষ তো শোনে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, সামনে কিন্তু আরো একটা সময় আসতেছে,
আমাদের সবার হাতে বড় একটা আমানত আছে, দামি একটা আমানত আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন দেখি সেই আমানতটার নাম কি? কি? হ্যাঁ, তার মানে রেডি আছেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আমাদের হাতে সবচেয়ে বড় আমানত আসতেছে। আমাদের হাতে আমানত আছে। এই বড় আমানতটা যদি জায়গা মতো যদি দিতে না পারি, তাহলে ভাই বুঝতে হবে তাহলে কপাল আমাদের খারাপ, ঠিক কিনা? এই 53 বছরে যা ভুল করেছি, এখনো আল্লাহ যেহেতু বেঁচে রেখেছেন, সেজন্য আমাদের তওবা করা দরকার, আল্লাহর কাছে তওবা করা দরকার। রব্বুল আলামিন 53 বছরে যা ভুল করেছি, এবার বড় আমানতটা জায়গা মতো দিয়ে দেব, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, সেই বড় আমানতের সময় আসতেছে। কেন আপনি ভালো লোককে আমানতটা আমার দিবেন? আপনার আমানতটা কেন ভালো লোকের কাছে আপনি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা, তোমরা যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকবে, বেঁচে থাকতে একজন মানুষকে ভালো কাজ করার সুপারিশ করবে, ভালো কাজ করার সুযোগ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি জীবনে যতগুলো ভালো কাজ করবে, সব ভালো কাজের একটা অংশ, একটা সওয়াব তার আমলনামায় জমা হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু চিন্তা করে দেখান তো, আমরা গত 53 বছরে যে ভালো মানুষগুলোকে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছি, নেতা বানিয়েছি, আমাদের আমানত দিয়ে জায়গা মতো বসিয়েছি, যদি লোকটা ভালো হয় তাহলে কিন্তু আমাদের কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফুলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি অন্য মানুষকে একটা খারাপ কাজ করার সুযোগ করে দিবে, একজন তার আমানতের মাধ্যমে, ভোটের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে, রায়ের মাধ্যমে একটা মানুষকে খারাপ কাজ করার সুযোগ করে দিবে, সেই ব্যক্তি জীবনে যতগুলো খারাপ কাজ করবে, তার সুযোগ পাওয়ার কারণে যতগুলো খারাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার খারাপ কাজের পাপের একটা অংশ তার আমলনামায় দিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তিকে খারাপ কাজ করার সুযোগ করে দেব, যাকে নেতা বানালাম, ওই নেতা যদি খারাপ কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, দুর্নীতি করে, গুম করে, খুন করে, অন্যায় করে, এই যে কাজগুলো করলে পাপ হয়, সেই পাপের একটা অংশ আপনার আমার আমলনামায় জমা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষের পাপের বোঝা হবে দুইটা। কয়টা? কিছু কিছু মানুষের কিয়ামতের দিন আমলনামায় পাপের বোঝা হবে দুইটা। এই বান্দা আল্লাহর কাছে আপত্তি করে বলবে, আল্লাহ আমি তো মানুষ একটা, আমার পাপের বোঝা কেন দুইটা? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার পাপের বোঝা খুলে পড়ে দেখো। কিয়ামতের দিন সবাই পড়তে পারবে, নিজের আমলনামা সবাই পড়বে, পাপের বোঝা যখন খুলে পড়বে, তখন এই বান্দা দেখবে তার আমলনামায় চুরির গুনাহ লেখা, তার আমলনামায় ডাকাতির গুনাহ লেখা, তার আমলনামায় ধর্ষণের গুনাহ লেখা, তার আমলনামায় রাস্তার বালু খাওয়ার গুনাহ লেখা, পাথর খাওয়ার গুনাহ লেখা, কালভার্টের রড খাওয়ার গুনাহ লেখা। ওই ব্যক্তি আরো মনে মনে রাগ হয়ে যাবে। রাগ হয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো বলেছিলাম যে তোমার ফেরেশতা লিখতে ভুল করেছে, কারণ দুনিয়াতে বেঁচে থাকতে কোনোদিন চুরি করি নাই, কোনোদিন দুর্নীতি করি নাই, কারো সম্পদ মেরে খাই নাই, তারপরে আমার আমলনামায় কেন সব পাপ এসে গেল, ওই অপরাধের গুনাহ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা সত্যি সত্যি তুমি এই পাপ করো নাই, কিন্তু তোমার মনে আছে নাকি খেয়াল করে দেখো, তুমি খেয়াল করে দেখো তো, প্রত্যেক 5 বছর পর পর তোমার সামনে কিছু নেতা এসেছিল, সেই নেতাগুলো এসে তোমার কাছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছিল, মিষ্টি মিষ্টি কথা বলে বলে তোমার কাছে ভোট নিয়েছিল। 5 বছর পর পর তারা মেম্বার হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর, এমপি মন্ত্রী হওয়ার পর 5 বছরে তারা চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, নারীবাজি করেছে, নেশার আড্ডা ছড়িয়ে দিয়েছে, এমনকি রাস্তার বালি খেয়েছে, পাথর খেয়েছে। এই পাপগুলা, এই অপরাধগুলো সে করছে কিনা? তখন এই বান্দা বলবে, আল্লাহ এখন আমার মনে পড়েছে
ওই যে আমি বল্টু মিয়াকে চেয়ারম্যান বানিয়েছিলাম, এমপি বানিয়েছিলাম, সে 5 বছর ক্ষমতায় থাকতে আমাদের রাস্তার অর্ধেকগুলো পাথর খেয়ে ফেলেছে। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই ব্যক্তির তখন মনে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুমি এগুলো অপরাধ করো নাই, কিন্তু তুমি যাকে এই অপরাধগুলো করার সুযোগ করে দিয়েছো, সেই অপরাধ করার কারণে তোমার আমলনামায় তার পাপের একটা অংশ ক্ষণে ক্ষণে জমা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেটাই বলতেছিলাম যে আপনি আমি কি অন্যের পাপের কারণে জাহান্নামে যেতে চাই? কি জাহান্নামে যেতে চাই? কেউ কেউ মনে হয় যেতে চায়, কথা কয় না। কি জাহান্নামে যেতে চাই? হ্যাঁ মুসলমান, কথা বলতে হবে। যদি জাহান্নামে যেতে না চাই, আমি যদি আপনাদেরকে বলি ভাই আমার নামে একটা মামলা আছে, একটা ওয়ারেন্ট আছে, আমার বদল যায় 1 মাস জেল খাটিয়ে আসেন, তো যাবেন? যদি বলি 1 লাখ টাকাও দেবো, যাবেন নাকি? কেউ যাবেন না। কারণ দুনিয়ার জেলখানায় গেলে জামিন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিয়ামতের দিন নিজের পাপের কারণে নয়, আপনার পাপ পুণ্য হিসাব করলে, ওজন করলে আপনি জান্নাতে যেতেন, কিন্তু ডাবল পাপের বোঝা হওয়ার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। সেটা নিজের পাপ নয়, ওই রকম চোদ্দের পাপ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজির, ওই রকম অন্যের পাপের কারণে কে কে জান্নাতে, যে কে কে জাহান্নামে যেতে চাই না, একটু হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই চান কি ভাই? সবাই চান যে আল্লাহর আইন, সৎ লোকের শাসন চান তো? আবার প্যান্ডেলের বাইরে গেলে মৌলবীরা আলো ওগুলো পারে? হ্যাঁ সম্মানিত হাজিরিন, এই মৌলবীরা বাংলাদেশে ইতিহাস তৈরি করে গিয়েছে। ঠিক কিনা? 2001 সাল থেকে 2006 সালে এই মৌলবীদের পক্ষ থেকে আল্লাহওয়ালা 2 জন মানুষ, কোরআনওয়ালা 2 জন মানুষ বাংলাদেশের 3টা মন্ত্রণালয় চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ এবং শহীদ আলী হাসান মোহাম্মদ রাহিমাহুল্লাহ 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। তৎকালীন সময়ে আমাদের সেই বিএনপির ভাইয়েরা, শাসকরা, এমপি মন্ত্রীরা, ক্ষমতাসীনরা মোমবাতি জ্বালিয়ে দুর্নীতি খুঁজেছে, তারা একটা পয়সার দুর্নীতি পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য আজকেও তাদের উত্তরসূরি এই বাংলাদেশে আছে কিনা? আছে কিনা? আজকে যদি তাদের উত্তরসূরি আমাদের বাংলাদেশে থাকে, তাহলে আজকে আমাদের আমানতটা সেই জায়গা মতো আমাদের পৌঁছানো দরকার। আছে কিনা মুসলমান? আছে কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন নেতার আনুগত্য করবেন, ওই সমস্ত নেতার আনুগত্য করবেন না যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে এবং আর কি করে, মুনাফিকি চরিত্র দেখায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে লোকটা আনুগত্য করতে নিষেধ করেছেন, সেটা হলো ইহুদি নাসারা, আহলে কিতাব যারা, এরা যদি আমাদের সামনে নেতা হয়ে আসে তাহলে তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে সে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি নাসারাদের, আহলে কিতাবদের কোন দলকে সাপোর্ট করো, কোন দলের যদি আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনার পরেও তোমাদেরকে তারা কাফির বানিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটার সাথে মিলে যায়, কারণ আজকে আমরা বাংলাদেশে যে নেতাগুলোর অনুসরণ করি, এখনো যাদের অনুসরণ করি, বেশিরভাগ নেতাগুলো ইহুদি নাসারাদের আনুগত্য করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের কোনো মুসলমানের সন্তান লেখে নাই, মুসলমান আমাদের কারো বাপ দাদা 14 গোষ্ঠী লেখে নাই। ওই ব্রিটিশরা 200 বছর যখন শাসন করেছিল, তখন তারা যে সংবিধান দিয়ে গেছে সেটাই আছে। ঠিক কিনা? শুধু একটু রদবদল হয়। সম্মানিত ভাইরা আমার, তার মানে হলো যে সংবিধানের মাধ্যমে আমাদেরকে চালানো হচ্ছে, আমরা পরিচালিত হচ্ছি পরোক্ষভাবে সেই ইহুদি নাসারাদের সংবিধান, ইহুদি নাসারাদের আনুগত্য আমরা করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
ঠিক কিনা? মুসলমান যেহেতু ব্রিটিশদের লেখা সংবিধান মানি, সেই সংবিধান মতো চলি, তার মানে পরোক্ষভাবে আজকেও আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও ইহুদি নাসারাদের আনুগত্য করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সাবধান করে দিয়েছেন, যারা ইহুদি নাসারা হবে, যারা ইহুদি নাসারাদের দোসর হবে, ইহুদি নাসারাদের 5টা গোলাম হবে, ওই সমস্ত নেতাদের আনুগত্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখেছি নেতার সন্তান নেতা, সেই নেতা কিন্তু বিয়ে করেছে ইহুদির মেয়েকে। বলেন সুবহানাল্লাহ। চেনেন কি? সেটা কিন্তু আমাদের বীরগঞ্জের নাতি বউ। হ্যাঁ, ঠিক কিনা মুসলমান? তারা যদি ইহুদি নাসারাদের দোসরে না হবে, তারা কেন মুসলমানের সন্তান হওয়ার পর ইহুদিদের সঙ্গে আত্মীয় করতে পারে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেজন্য ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে বেঁচে থাকতে যার সাথে যার পীড়িত থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাথে যার প্রেম থাকবে, যার সাথে যার কি থাকবে, গলায় গলায় পীড়িত থাকবে, আল্লাহ নবী কয় কিয়ামতের দিন তারের সঙ্গে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে সেই ইহুদি নাসারাদেরকে নেতা মেনে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের সঙ্গে আত্মীয়তা করে কি আমরা তাদের সঙ্গে কিয়ামতের মাঝে উঠতে চাই? কথা বলেন, উঠতে চাই না। আজকে যদি বারাক ওবামার সাথে, আজকে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি আমরা যদি কি করি, ছবিটা করে যদি কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদেরকে ডাকবে, তোমার বন্ধু সুদ্দায় আসো, তখন কিন্তু দৃশ্যটা খুব সুন্দর হবে। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য যারা ইহুদি নাসারা, তাদের দোসর, তাদের গোলাম, এই সমস্ত নেতাদের আনুগত্য কোনো ইমানদার, কোনো মুসলমান করতে পারে না, করতে পারে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতার কথা বলেছেন, যে নেতা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শান্তি বজায় রাখতে দেয় না, শান্তি আনতে দেয় না। আল্লাহ তাআলা বলছেন এই রকম নেতাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর সূরা শুআরার 152 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠা করতে দেয় না, এই সমস্ত নেতাদের আনুগত্য করা যাবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গত 5 আগস্টের পরে বাংলাদেশটা যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন গোছাচ্ছিলেন, ওই মুহূর্তে এক শ্রেণীর ভাইরা আমার যারা পালিয়ে গিয়েছেন, আমাদের সন্তানদের ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু বসে নাই, তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে বারবার। প্রথমত নামিয়ে দিল আনসার বাহিনীকে, তাদের অধিকার আদায় করার নাম করে। কথা বলেন ঠিক কিনা? প্রথম দিল আনসার বাহিনীকে, এরপর দিল পোশাক শ্রমিক নাম দিয়ে, এরপর দিল তারা জুডিশিয়াল কু করার জন্য চেষ্টা করলো। তার মানে হলো বিচারপতি, আইনজীবীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে দেশটার মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপর সম্মানিত ভাইরা আমার, এই গত 15 বছর, 15.5 বছর ওই আমেরিকার বিরোধিতা করে আসলো, আমেরিকাকে গালিগালাজ করে আসলো। কিন্তু দেখা গেল এই আমেরিকার নির্বাচনের পর তাদের নেতাদের ব্যাগে ব্যাগে ট্রাম্পের ছবি। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল ট্রাম্পের ছবি নিয়ে তারা মিছিল করবে, ওই প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিগুলো পুড়ে ফেলবে, ভেঙে ফেলে ভিডিও করে সেটা তারা আমেরিকায় পাঠিয়ে দিয়ে বলবে যে দেখেন আমরা ক্ষমতায় নাই, বাংলাদেশে কি চলছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সেজন্য তো সতর্ক থাকতে হবে। যারা আজকে বাংলার জমিনটাকে অশান্ত করতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত কুলাঙ্গারদের আনুগত্য করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, কথা কি বোঝা যায়? বোঝা যায়? মনে হয় কোরআন আজকে নাযিল করে দিল। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশে বিশৃঙ্খলা আরো করার চেষ্টা করা হবে যতদিন পর্যন্ত তাদের প্রেতাত্মা তাদের একটা পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালা যন্ত্রণা করবে। কথা বলেন ঠিক কিনা?
সেজন্য মুসলমান আপনাদেরকে তারা কায়া বদলিয়ে আসবে, চেহারা বদলিয়ে আসবে, নাম পাল্টিয়ে আসবে। সেজন্য মুসলমান সবাইকে সতর্ক হতে হবে, তারা যেন এই দেশটার মধ্যে বিশৃঙ্খলা করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো সাথে সাথে থাকবেন তো? তারা এই ট্রাম্পের ছবি ভেঙে তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। গোয়েন্দা বিভাগ আলহামদুলিল্লাহ আগে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে যখন পাছা লাল করে দিয়েছে, তখন কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু বিপর্যয় সৃষ্টিকারী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউসলিহুন। আল্লাহ তাআলা বলেছেন আর এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে নেতা মানা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। সেই মানুষটা হলো যারা সমাজটাকে গোছাতে দেয় না, সংস্কার করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশটাকে যখন গোছানোর চেষ্টা করছে, আমাদের এক শ্রেণীর ভাইয়েরা গোছাগুছি বাদ দিয়ে কয় তোমরা বাদ দাও, তাড়াতাড়ি ভোট দাও। ঠিক কিনা? তারা কিন্তু গোছাতে দিচ্ছে না, সংস্কার করতে দিচ্ছে না। আমরা কিন্তু বলেছি আপনারা দেশটাকে সংস্কার করেন, গোছান। কারণ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে যখন পাচার হয়ে গিয়েছে, আমাদের দেশটা এখন হয়েছে কাঁকড়ার খোসার মতো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা, অর্থনৈতিক ব্যালেন্স থেকে শুরু করে সব দুর্নীতিবাজদেরকে সরিয়ে দিয়ে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি না করা পর্যন্ত, একটা নির্বাচন যদি দেওয়া হয়, ওই পেতাত্তার হুতুম পেশাগুলো এখনও ডালে ডালে বসে আছে, এরা আবার দেশটাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য বলি আজকে যে ভাইজানেরা আমাদেরকে দেশটা গোছাতে দেবেন না, সমাজটা গোছাতে দেবেন না, সংস্কার করতে দেবেন না, আল্লাহ বলে তাদের আনুগত্য করা যাবে না। ওয়ালা ইউসলিহুন, তাদেরকে তাদের আনুগত্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে বুঝতে পেরেছেন যে কোন কোন নেতার আনুগত্য করা যাবে না, কোন কোন নেতার পিছনে ছোটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আজকে স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, সেজন্য আসুন, আজকে বাংলাদেশে সময় এসেছে আলেম ওলামা ইসলামী দলগুলো সবাই প্রায় এক প্ল্যাটফর্মে যাওয়ার কাছাকাছি। এবার আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এইবার যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই কোরআনকে যদি আমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই কোরআনকে এবং কোরআনওয়ালা মানুষকে বসাতে না পারি, পৌঁছাতে না পারি, তাহলে আবার এই বাংলার মুসলমানকে আফসোস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন এই বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি। তবে হ্যাঁ, আজকে যখন ইসলামী দলগুলো, আলেম ওলামাগুলো যখন একত্রিত হওয়ার চিন্তা ভাবনা করছে, আর এক শ্রেণীর মৌলবীরা ফতোয়া দিচ্ছে যে এই দেশের সবচাইতে বড় এখন যিনি যে ইসলামী দল, যারা জনগণের বন্ধুতে পরিণত হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের বিরুদ্ধে যারা ফতোয়া দিচ্ছে, জামায়াত ইসলামের বিরুদ্ধে যারা ফতোয়া দেওয়া শুরু করেছে। কিন্তু আমরা দেখেছি এই 15 বছরে এত কিছু ঘটে গেল, আমাদের সন্তানগুলোর বুকগুলো ঝাঁঝরা করে দেওয়া হলো, আমাদের সংসারগুলো থেকে, পরিবারগুলো থেকে ভালো মানুষ তুলে নিয়ে গিয়ে গুম করা হলো, আয়না ঘরে রেখে দেওয়া হলো, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা মেরে দেওয়া হলো, জনগণের রক্ত শুষে খাওয়া হলো। তখন মৌলবীদের কোনো ফতোয়া বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আজকে মনে করি যারা আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, বুঝতে হবে এই মৌলবী হোক, অমৌলবী হোক, হুজুর হোক, বেহুজুর হোক, গত 15.5 বছর এই লোকটা শেখ হাসিনার, খুনি হাসিনার ফিট এবং ভুসি খেয়েছে, ফিট এবং ভুসি খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য সাবধান হতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করি। কে কওমি, কে তাবলিগ, কে সুন্নি, কে জামায়াত ইসলামী, কে চরমনাই, এটা ভেদাভেদ ভুলে যেতে হবে। সেজন্য কবি বলেছেন, কে কওমি, কে তাবলিগ, কে বাহেফাজাত, কে চরমনাই, কে সুন্নি, শিবির আর জামাত, কে কওমি, কে তাবলিগ, কে বাহেফাজাত, কে চরমনাই, কে সুন্নি, শিবির আর জামাত। এই ভেদাভেদ ভুলে গিয়ে, এই ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান পরিচয় নিয়ে এই ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান পরিচয় নিয়ে ভেঙে দিতে জালিমের ওই বিশদ কালো দাঁত। আজি জেগে ওঠো,
আজি জেগে ওঠো মেলাও হাতে হাত, আজি জেগে ওঠো মেলাও হাতে হাত। ঠিক কিনা বলেন? আর সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব মতানৈক্য ভুলে গিয়ে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহওয়ালা মানুষগুলোকে জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে সোনার বাংলায় সোনা বলাতে হবে এবং ওদেরকে দেখিয়ে দিতে হবে যে মৌলবীরা আল্লাহওয়ালা মানুষগুলো, কোরআনওয়ালা মানুষগুলো যদি ক্ষমতায় যায় তাহলে এই জমিনে একটা টাকা, জনগণের একটা টাকা মেরে খাওয়া তাদের কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা চাই তো সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। কে কে চাই হাত তুলে মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, স্লিপ এসেছে, সময় নেই, অনেক কথা ছিল। কমপক্ষে 10 শ্রেণীর নেতা আছে, তাদেরকে মানা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না, তার পিছনে ছোটা যাবে না। 10 শ্রেণীর মানুষ আছে, আর একদিন সময় পেলে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন সেজন্য আজকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষগুলোর প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিন থেকে যাবতীয় পাপাচার অনাচারকে দূর করে বাংলাদেশে একটা জান্নাতি পরিবেশ তৈরি করি, পৌরাণিক পরিবেশ তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর যারা চলে গিয়েছেন, যাদেরকে দেখেছি, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কেউ স্বৈরাচারে চ্যাম্পিয়ন হয়েছে, কেউ সারা দুনিয়ার রেকর্ড ভেঙে নিজে ইতিহাস তৈরি করে গত 5 আগস্টে ভাতটা রান্না করা ভাত তরকারি না খেয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য চাই ওই রকম লোক আবার এই বাংলাদেশের মসনদে বসুক, সেই গুরুত্বপূর্ণ জায়গায় বসুক। আমরা কি চাই? যদি না চান, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহওয়ালা মানুষগুলোর পক্ষেই থাকতে হবে, এই কোরআনওয়ালা মানুষগুলোর পক্ষেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।